আপনার শাপলা চত্বরে যেভাবে লাইট বন্ধ করছিল, আজকেও হামলার আগে এই লাইট বন্ধ করে দিয়ে আমাদের উপর হামলা চালাইছে। পুলিশ বারবার বলতেছিল যে উপর থেকে বলতেছে, এই উপরে কার আদেশে জনগণের সামনে এই টিয়ারশেল মারলো, জনগণকে হচ্ছে এরকম জনগণ হামলা করলো, এটা আমরা জানতে চাই। যখন মাগরিবের নামাজ পড়ি তখন ওরা হচ্ছে হামলা করার জন্য তৈরি হচ্ছে। আমার সাথে কথা হলো, বলো 6টার মধ্যে জায়গা ছাড়তে হবে। আমরা 1 ঘন্টা চেয়েছিলাম, তারা আমাদের সাথে গরু কী ব্যাপার, রান্না বান্না হবে, খাবো, চলে যাবো। তারা আমাদের সাথে দেখছে যে রান্না কতদূর কী অবস্থা, দেখার পরে হচ্ছে আমাদেরকে সময় দিছে। এরপরে আমরা সবাই বসে, শের ভাই ছিল, বসে প্রথম আলো কী কী কাজ করছে, দিল্লি হচ্ছে ডেইলি স্টার কী কী ইন্ডিয়া সার্ভ করছে, সেই নথিপত্রগুলো আমরা তুলে ধরছিলাম। এর মাঝে হঠাৎ করে পুলিশ বাঁশি বাজিয়ে আক্রমণ শুরু করে দিছে। এরপর যখন আক্রমণ ওইদিকে যথাযথ চলে গেছে, যাওয়ার পরে তারা তাদের মধ্যে থেকে 2-3 জন একদম যেভাবে আমরা দেখেছি ফ্যাসিস্টের আমলে জুলাই সময় যেভাবে কমান্ড না মেনে গিয়ে গুলি করছে, রাবার বুলেট ছুটছে, টিয়ার শেল ছুটছে, সাউন্ড গার্ড ছুটছে। ইভেন আমার সামনে একটা ছোট বাচ্চার পায়ে টিয়ার শেল লেগে সে এখন হসপিটালে ভর্তি, একজন রাবার বুলেট লেগে সে হচ্ছে শহরজুতে ভর্তি। আল রাজি হসপিটালে প্রচুর আমাদের আছে। আমার কথা হইলো, স্বাধীন বাংলাদেশে আমরা যখন ভারতের আগ্রাসন যে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে, আমরা সেই নিয়ন্ত্রণ বিরোধের জন্য সাধারণ জনগণ যেখানে দাঁড়াইছি এবং আমরা বলেছি 1 ঘন্টা অপেক্ষা করলে আমাদের কোনো সংঘাত দরকার নেই, সেখানে পুলিশ কার আদেশে, পুলিশ বারবার বলতেছিল যে উপর থেকে বলতেছে, এই উপরে কার আদেশে জনগণের সামনে এই টিয়ারশেল মারলো, জনগণকে হচ্ছে এরকম জনগণ হামলা করলো, এটা আমরা জানতে চাই। এবং আজকে যেভাবে আরেকটা ইনফরমেশন হচ্ছে আপনার শাপলা চত্বরে যেভাবে লাইট বন্ধ করছিল, আজকেও হামলার আগে এই লাইট বন্ধ করে দিয়ে আমাদের উপর হামলা চালাইছে। এই জন্য আমাদের যে কর্মসূচি শুরু হয়েছে, এই কর্মসূচির মাধ্যমেই আমরা পুরোপুরি ভারতের যে দালালি আছে, ভারতের যে নিয়ন্ত্রণ আছে, সেই নিয়ন্ত্রণের মূল উৎপাদন করে ছাড়বো ইনশাআল্লাহ।